আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রিভিয়াস ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা যে কাজটা করছি সেই কাজটা কিভাবে হচ্ছিল এবং এখানে আমরা যে অ্যাড ম্যানেজারটা ছিল এবং সেই অ্যাড ম্যানেজার নিয়ে আমরা কিছু কথা বলার চেষ্টা করছিলাম। তো এখন আমরা সেই অ্যাড ম্যানেজারের কিছু বিষয় আপনাদের দেখ যে কিভাবে অ্যাড রান করলে আমরা সব এখানে দেখুন অনেকগুলো অ্যাড কিন্তু রান হয়েছে, কিন্তু সব কিন্তু অফ। দিন শেষে মাত্র দুইটা অ্যাড রান হচ্ছে। কেন এই দুইটা অ্যাড রান হচ্ছে এবং এগুলো আমি কেন টেস্ট পারপাস খরচ করলাম বা টেস্ট পারপাস আমি এগুলো কেন কাজ করলাম এবং এগুলো কিন্তু আমি করতে করতে শিখেছি। সো আপনি কিভাবে না করেই শিখতে পারবেন, আপনাকে কিন্তু করতে অবশ্যই হবে, কিন্তু সেক্ষেত্রে কেন আপনি এই প্ল্যানটা দেখলে কি হবে, আপনার জন্য বিষয়টা সঠিক হয়ে যাবে বা সহজ হয়ে যাবে। তো ফার্স্টে নিয়ম অনুযায়ী আপনাকে যে কাজ করতে হবে, প্রথমে আপনাকে একটা অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। অডিয়েন্স মিন একটা অ্যাড রান করার পর নতুন যে ক্রিয়েট অডিয়েন্স আছে সেই ক্রিয়েট অডিয়েন্স আপনাকে, আমি একদম এই বিষয়টা খুবই ডিপলি বুঝতে হবে আপনাকে, নাহলে কিন্তু আপনি যে এখানে একটা ক্রিয়েট অডিয়েন্স, নিউ একটা অডিয়েন্স আপনাকে ক্রিয়েট করতে হবে। তো নিউ একটা অডিয়েন্স আপনি ক্রিয়েট করে একটা অ্যাড রান করবেন। অ্যাডটা আপনি $5 রান করতে পারেন। আসলে এটা অ্যাড এবং প্রোডাক্ট ভিত্তিতে $2 হতে পারে, $3 হতে পারে, $10 হতে পারে, $20 হতে পারে। তো $5 বলবো না, $5 প্লাস মাইনাস বলবো। এটা আপনার প্রোডাক্টের উপর নির্ভর করে বা আপনার কোম্পানির প্রোডাক্টের উপরে কিন্তু নির্ভর করে এই কাজটা। যে আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ করে থাকেন, সো সেই ক্লায়েন্টের উপরে কিন্তু এই বিষয়টা নির্ভর করে বা তার প্রোডাক্টের উপর, এগুলো আসলে অনেক কিছুর উপর কিন্তু নির্ভর করে, এগুলো পরে বলবো। তো $5 আপনি একটা অ্যাড রান করলেন। এই যে অ্যাডটা, এই অ্যাডটার নাম হলো আপনার ধরুন 001, এই অ্যাডের নাম। ওকে, 001 এই অ্যাডটার নাম। এই একটা $5 রান করার পর আপনি 1000 অডিয়েন্স পেলেন। এখন এটা আপনার মেসেজ অ্যাড নাকি আপনার ভিডিও অ্যাড নাকি আপনার ট্রাফিক অ্যাড, অনেক কিছুর উপর নির্ভর করে। ধরুন আপনি 1000 অডিয়েন্স পেলেন, এখানে ভিডিও ভিউজ ছিল আপনার, ধরুন ভিডিও ভিউজ, তারপর ট্রাফিক মানে ল্যান্ডিং পেজ ভিউজ করেছে হতে পারে, বা আপনাকে মেসেজ করেছে। সো হতে পারে আপনি যেটা দিয়ে কাজ করছেন সেরকম অনুযায়ী আপনি 1000 অডিয়েন্স পেলেন। এর মধ্যে কিছু আবার এমন হতে পারে যে সবগুলোই পেয়েছেন, এগুলো পেয়েছেন 300, ভিডিও ভিউজ পেয়েছেন আপনি 200 এবং ট্রাফিক পেয়েছেন আপনি 500 থাকতে পারে। তো এই 1000 অডিয়েন্সকে নিয়ে এই যে $5 আপনি অ্যাডটা রান করলেন না, এই 1000 অডিয়েন্স পাওয়ার পর এই অ্যাডটা বা এই অডিয়েন্সটা এখানে ক্লোজ। এই অডিয়েন্স নিয়ে আমরা আর কাজ করব না, এই অডিয়েন্সটা এখন ক্লোজ হয়ে গেছে। তার কারণ কি, আমাদের এই অ্যাডটা রান করার টার্গেট ইচ্ছা ছিল বা এই অ্যাডটা আমরা কেন রান করেছিলাম, তার কারণ হচ্ছে আমরা 1000 অডিয়েন্স চেয়েছিলাম, যে 1000 অডিয়েন্স নিয়ে আমরা কাজ করব। এই 1000 অডিয়েন্সকে নিয়ে আমরা কাস্টম অডিয়েন্স মেক করব। কিভাবে কাস্টম অডিয়েন্সটা মেক করতে হয় আই হোপ আপনারা সবাই অলরেডি পর্যন্ত বুঝে গেছেন, তবে তাও অনেকে বুঝবেন না। তো তাদের জন্য আমি আবার একটু দেখাচ্ছি যে কিভাবে আপনি রান করবেন। তো এখানে যাবেন আপনি, এখান থেকে অডিয়েন্সে দেখাচ্ছি, অডিয়েন্সটা ওপেন হোক এবং এখান থেকে আমি আবার টার্গেটিংয়ে চলে যাই। অনেক কিছু দেখাতে হবে, এই ভিডিওটা কিন্তু অনেক ডিপলি, এমনভাবে কি আপনাকে বাংলাদেশে দেখাবে বলে আমি মনে করি না। ওই যে মনে আছে অডিয়েন্স নিয়েছিলাম, এখান থেকে পরে কাস্টম অডিয়েন্স মেক করেছিলাম। এই যে কাস্টম অডিয়েন্স, অনেকেই ভুলে যাবে আমি জানি, তবুও তাদের জন্য আবার দেখাচ্ছি। এই যে কাস্টম অডিয়েন্সগুলো মেক করেছিলাম। সো এরকম আপনাকে কি করতে হবে, কাস্টম অডিয়েন্স মেক করতে হবে। তো কাস্টম অডিয়েন্স কি পেলেন আপনি, 1000 কাস্টম অডিয়েন্স পেলেন, যাদের মধ্যে ভিডিও ভিউজ, মেসেজ, ট্রাফিক সব থাকবে। এই জিনিসটা আপনারা নোট করবেন। আমি আপনাদেরকে আবার বলছি, এই ভিডিওটা দেখবেন, পজ করবেন এবং নোট করবেন, কারণ এই ভিডিওটা খুবই নোটেবল একটা ভিডিও। এটা আপনাকে মাস্ট বি নোট করতে হবে। প্রতিদিন বা প্রতি সপ্তাহে বা একটা অ্যাড রান করার আগে আপনাকে এটা দেখতে হবে। তো কি করলেন, 1000 কাস্টম অডিয়েন্স পেলেন, এদেরকে কি করবেন আপনি, লুকে লাইক করবেন। এই যে ধরেন 5000 অডিয়েন্স পেলাম বা 1000 অডিয়েন্স পেলাম, এদেরকে আমি এখান থেকে ক্রিয়েট লুকে লাইক করব এবং এই যে এই অনুযায়ী কিন্তু আমরা লাইক করব বাংলাদেশ দিয়ে। ওকে, বুঝতে পেরেছেন আশা করি এই বিষয়টা, লুকে লাইক কিভাবে করতে হয় গত ভিডিওতে দেখিয়েছি। সো লুকে লাইক করবেন। এখন কি হবে, লুকে লাইক করার পর আপনি 5 লাখ মতো একটা অডিয়েন্স পাবেন। অনেক সময় এটা ভ্যারি করে, 4 লাখ হয়, 2 লাখ হয়, 3 লাখ হয়, এটা একটা ভেরিয়েবল বিষয়। তো অনুমানে আমরা ধরছি 5 লাখ পাবেন অডিয়েন্স। ওকে, যারা কাস্টম অডিয়েন্স বা যারা এই ধরনের অ্যাক্টিভিটিস রাখেন। তো
তো এখন কি করবেন, এই যে অ্যাডটা ছিল না, এই অডিয়েন্সটা তো কাটা, এখন আপনারা এই লুকে লাইক অডিয়েন্স নিয়ে কাজ করবেন। এই যে অ্যাডটা আছে, এই অ্যাডটা, এই যে এই অ্যাডটাই আবার আপনি এখানে রান করবেন, সেম অ্যাড। আপনি এখানে যে অ্যাডটা রান করেছিলেন 001, এই 001 অ্যাডটাই আপনি আবার রান করবেন। তবে এবার অডিয়েন্স কারা, এরা আপনার অডিয়েন্স না, এবার অডিয়েন্স হচ্ছে আপনার লুকে লাইক অডিয়েন্স। এই যে 5 লাখ মানুষকে আপনি এই অ্যাডটা রান করবেন এবং দেন আপনি এইটা নিয়ে একটা ফাইনাল অ্যাকশনে যাবেন। এটা শুধুমাত্র আপনি কিছু কাস্টম অডিয়েন্সের জন্য কাজ করলেন, যে আপনি কিছু কাস্টম অডিয়েন্স কালেক্ট করলেন, এদেরকে যত দ্রুত পারেন লুকে লাইক করবেন। তবে বলেছিলাম 1000 মানুষ যাতে থাকে আপনার কাস্টম অডিয়েন্স, ওইরকম ভাবে করলে ভালো। এদেরকে নিয়ে অ্যাডটা রান করবেন এবং এই অ্যাডটা আপনি কন্টিনিউ রানিং করে যাবেন। এখানে কিন্তু কাজ শেষ, এটুক পর্যন্ত ধরুন আপনার কাজ শেষ হয়ে গেছে, আপনি লুকে লাইক পেয়ে গেছেন, ওয়ালা, আর কোনো কাজ আপনার করতে হবে না। আপনি কি করবেন, এটা নিয়ে কাজ করবেন, এটুক এখন বাদ, এটুকের দিকে আপনার মনোযোগ দিতে হবে না। এখন আপনার কাজ হচ্ছে এই দ্বিতীয় কলামটা নিয়ে, লুকে লাইক অ্যাড রান করলেন। এখন ধরেন এখানে আপনি $5 অ্যাড রান করে 1000 মানুষ পেলেন, ভেরি গুড, ওয়ালা। তো এখন আপনাকে কি করতে হবে, এই অ্যাডটা রান করলেন, এই অ্যাডটা আপনি রানিং করলেন, ধরেন পার ডে $10, $2 হতে পারে, $1 হতে পারে, পার ডে $10। আমি ধরলাম $5 যদি আপনি 1000 অডিয়েন্স পান, এখানে আপনি $10 প্রতিদিন 2000 অডিয়েন্স পাচ্ছেন, যারা কিনা আপনার ওয়েবসাইটে যাবে বা আপনার মানে এই কাস্টম অডিয়েন্সের আন্ডারে পড়বে। তো আপনি কি করবেন, এদেরকে আরেকটা অ্যাড দেখাবেন, যেটা হচ্ছে 002। এই অ্যাডটা কন্টিনিউ রানিং, $100 পর্যন্ত ধরেন রানিং হচ্ছে এই অ্যাডটা। এই রিটার্গেটিংটা আপনি এই পিপলদেরকে রিটার্গেটিং করবেন। ধরেন এখানে আপনি যেহেতু $10, তো এটা আপনার রিটার্গেটিংটা হবে $5, কারণ আমি বলেছিলাম একটা সামঞ্জস্যতাপূর্ণ রেখে কাজ করবেন। সো এটা আপনি ধরেন $50 অ্যাড রান করলেন, ওকে। সো উপরেরটা $100, এটা $50, $150। আসলে এটা আপনি উপরেরটা $10, $5, $50, $25, এটা আপনার অনুযায়ী, আমি জাস্ট দেখাচ্ছি একটা ডেমো অ্যামাউন্ট। এই অ্যামাউন্টটা হচ্ছে একটা ডেমো অ্যামাউন্ট। তো এখন এই অ্যাডটা চলতে থাকলো সুন্দর, এই অ্যাডটা আপনার চলছে লুকে লাইকে, আপনার লুকে লাইকে এই অ্যাডটা চলছে, যেটা আপনি বলতে পারেন যে আপনার এই প্রোডাক্টটা কি দেখতে চান, বা আপনার ফ্রি কোর্সটা দেখতে চান, বা আপনারা কি কাজটা করতে চান, বা আপনি কি প্রোডাক্টটা কিনতে চান, বা আপনার কি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দরকার, এই অ্যাডটাতে আপনি এই বিষয়টা বোঝাতে পারেন। সো এখান থেকে যারা কাস্টম অডিয়েন্সে আসবে, এদেরকে কিন্তু আপনি যে কাস্টম অডিয়েন্স কিন্তু আগেই মেক করে রেখেছেন, তো তারা কিন্তু অটোই ওইখানে জমা হতে থাকবে। তো দেন আপনি কি করবেন, রিটার্গেটিং এ চলে যাবেন এবং রিটার্গেটিং এ যে এদেরকে রিটার্গেট করতে থাকবেন। তো এখানে যখন আপনি $100 রান করবেন, তখন যদি 2000 হয়, এটা হয়ে যাবে 20000, ওকে, এটা হয়ে যাবে আপনার তখন 20000। সেই 20000 মানুষকে আপনি রিটার্গেটিং করতে থাকলেন, এখান থেকে কিন্তু মূলত সেলগুলো বেশি আসে, রিটার্গেটিং করতে থাকলেন এবং এটাও রানিং, এটাও রানিং, এটাও রানিং। মানে এখানে আপনি ধরেন এক টাইম 1000 হয়েছে, এখানে আপনার 500 হয়েছে, কন্টিনিউ রানিং করতে থাকবেন যখন আপনার বেস্ট রেজাল্টটা পাবেন। এবং একটা সময় যাওয়ার পর এটা আপনার সেকেন্ড স্টেপ শেষ, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ এবং এটা হচ্ছে আপনার সেকেন্ড স্টেপ শেষ। এখন আসবে থার্ড স্টেপ। এখন আর আপনি কি করবেন, এই অ্যাডটা অফ করে দিবেন, এই অ্যাডটাও অফ করে দিবেন। এভাবে জমতে 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 আপনার কাস্টম অডিয়েন্স এক টাইমে 1 লাখ প্লাস বা 2 লাখ বা 3 লাখ বা 10 লাখ হবে। এখন আর আপনার এদেরকে অফার দেওয়ার দরকার নেই, কিচ্ছু দেওয়ার দরকার নেই। আপনার যখন যে কোনো সময় যখন নতুন নতুন প্রোডাক্ট আসবে, বা আপনার ওই সার্ভিসটাই বা আপনার যে কোনো প্রোডাক্ট, যে কোনো কিছু আপনার প্রতিনিয়ত প্রোডাক্ট আসছে, আপনি কি করবেন, শুধুমাত্র একটা নতুন অ্যাড তৈরি করবেন সব সময়, যেটা নতুন নতুন অ্যাড হতে পারে নতুন নতুন প্রোডাক্টের ক্ষেত্রে। আর যদি নতুন নতুন প্রোডাক্ট না হয়, যেরকম আমি যেটা করব, আমার ডিজিটাল মার্কেটিং প্রোডাক্ট, আমি ডিজিটাল মার্কেটিং একটা নতুন অ্যাড রান করব, যেখানে এই যে কাস্টম অডিয়েন্সটা দেখতে পাচ্ছেন, এরাই কিন্তু এখানে আসছে, এই যে 20000, এটাই 1 লাখ হবে, এদেরকে টার্গেট করে একটা অ্যাড রান করবে এবং এটা লাইফ টাইম কন্টিনিউ হবে। এখান থেকে আমার সেল 27 গুণ বেশি আসবে। আমি আপনাদের বলেছিলাম যে 27 গুণ প্রফিট দেখাবো, মনে আছে? তো আমার এখান থেকে প্রফিট 27 গুণ বেশি আসবে যখন আমি এই পর্যায়ে চলে যাব। তবে অবশ্যই এতে একটা সুবিধা হবে কি, আপনার ক্লায়েন্টরা কখন আপনাকে রেখে অন্য কাউকে দিয়ে ডিজিটাল মার্কেটিংটা করাবে না,
তার কারণ হচ্ছে যে বোঝাই যাচ্ছে যে আপনি তাদের চেয়ে ভালো একটা প্রফিট দিতে পারবেন, তবে এটা একটা লং টাইম, এটা 6 মাস নিয়ে নেন বা আপনি 5 মাস একটা সময় নিয়ে নেন, একটা ভালো কিছু বুঝতে পারবেন। তো আমি এখন দেখাই যে এটা আসলে টার্গেটিংটা একটু বড় করি। ওকে, আমি আরেকবার রিমাইন্ড দিয়ে দিই, বুঝতে পারবেন আশা করি। তাহলে ফার্স্টে একটা অ্যাড রান করবেন $5 নিউ অডিয়েন্স দিয়ে, সেখান থেকে আপনি 1000 অডিয়েন্স পাবেন এবং এই 1000 অডিয়েন্সকে আপনি কাস্টম অডিয়েন্সে ক্রিয়েট করবেন। এই কাস্টম অডিয়েন্সকে আপনি লুক লাইক করবেন, লুকে লাইক করার পর এদেরকে দিয়ে সেম একটা রান করবেন। এই লুকে লাইকে সেম একটা রান করবেন, এই টাকাটা এটা আপনার আর এখন করার প্রয়োজন নেই। তো এই একটা রানিং করবেন এবং সাথে সাথে আরেকটা অ্যাড করে দিবেন রিটার্গেটিং। এদিক দিয়ে আপনার টার্গেটিং এ মানুষ বাড়তে আছে, এদিক দিয়ে কাস্টম অডিয়েন্সও আপনার জব বাড়তে আছে এবং এদিক দিয়ে আপনার সেলও বাড়তেছে। ওকে, তো এখন একটা সময় এখানে হতে হতে প্রায় 1 মাস 2 মাস কাজ করার পর কিন্তু আপনার অনেক অডিয়েন্স কাস্টম অডিয়েন্স হয়ে যাবে। যেরকম আমার এখানে দেখুন প্রায় কাস্টম অডিয়েন্স একটা দেখাই, 51,000 কাস্টম অডিয়েন্স। দেখেন 51,000 কিন্তু কাস্টম অডিয়েন্স। যখন এটা 1 লাখ হবে তখন কিন্তু আর আমার নতুন করে অ্যাড রান করার দরকার নেই, আমি শুধুমাত্র এই অ্যাডেরকেই শুধুমাত্র অ্যাড রান করব। তো ব্যাপারটাও অনেকটা এরকম যে আপনি যখন এই অ্যাডটা করবেন তখন এটাও আপনার শেষ, কমপ্লিট, আর কিছু করার দরকার নেই। এখানে অলরেডি আপনি 6 গুণ প্রফিট করেছেন, এখানে আপনি 9 গুণ প্রফিট করবেন এবং এখানে যখন 1 লাখ হয়ে যাবে তখন এদেরকে আপনি $10 দেন বা $5 দেন বা $20 দেন, আপনার ডলার অনুযায়ী নতুন একটা অ্যাড রান করবেন। এই অ্যাডটাও কিন্তু আলাদা, এই একটা অ্যাড হচ্ছে সেম, রিটার্গেটিং এর জন্য অ্যাডটা আলাদা এবং এরপর যে পাবলিকগুলোকে পাবেন এদের একটা হচ্ছে সম্পূর্ণ আলাদা, এটা নতুন একটা অ্যাড তৈরি করবেন। দেন যত প্রোডাক্ট আসবে আপনার তত আপনি তাদের কাছে সেল করবেন, যত প্রোডাক্ট আসবেন তাদের কাছে সেল করবেন, যত প্রোডাক্ট আসবে, কারণ এই ডাটাগুলো আপনার কাছে আছে এবং এরা অলরেডি আপনার সম্পর্কে অনেকবার দেখেছে, এখানে একবার দেখেছে, এখানে একবার দেখেছে, এখানে কয়েকবার দেখেছে। সো দ্যাটস মিন এখানে যখন আসবে তখন তারা যে কোনো প্রোডাক্ট নিতে বাধ্য, আপনার প্রতি একটা ভরসা তাদের চলে আসবে। এরপর ব্যাপার আছে এখন এখান থেকে তো আপসেল ডাউন সেল, আপসেল ডাউন সেল, আপসেল ডাউন সেল, আপসেল ডাউন সেল, আপনার যত ইচ্ছা সেল করেন, 100 গুণ প্রফিট করেন, কেউ তো না করবে না। আই হোপ আপনারা আমার আইডিয়াটা সম্পর্কে ধারণা পেয়েছেন। তো এই আইডিয়াটা এখন আপনার অ্যাড রানের ক্ষেত্রে অনেকেই বলেছিলেন ভাই আমি আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে অ্যাড রান করতে চাচ্ছি, ভাই আমি এটা নিয়ে অ্যাড রান করতে চাচ্ছি, আমি অনেক কিছু নিয়ে অ্যাড রান করতে চাচ্ছি। তো আমি আপনাদের বলেছিলাম যে ওয়েট করেন, আমি অ্যাড রানিং এর একটা বেস্ট এবং নাম্বার 1 বর্তমানে বাংলাদেশে এটাই নাম্বার 1 অ্যাড রান স্ট্র্যাটেজি, যেটা আপনাকে আর কেউ শেখাবে না। আই হোপ আপনাদের মাথার উপর দিয়ে গেল না নিচে দিয়ে গেল আমি সেটা বলতে পারবো না, কিন্তু আমি এটুকু বলতে পারবো অলরেডি কয় মিনিটের ভিডিও হচ্ছে, এটা 13 মিনিট কমপ্লিট। লাইভ থেকে আরো 13টা মিনিট খরচ করে এই ভিডিওটা আবার দেখেন, না বুঝলে আবার দেখেন, কারণ এই ভিডিওটা হচ্ছে এমন একটা ভিডিও, আপনি এই যে এতদিন যে কাজগুলো শিখলেন, এই যে এখানে যে এতগুলো কাজ আপনাকে প্রায় 60-70টা ভিডিও আপনি দেখলেন, এই এতগুলো ভিডিও একদম টোটালি বৃথা যাবে যদি আপনি এই প্ল্যানিংটা ঠিকঠাক মতো না বুঝতে পারেন। আপনাদেরকে আমি বলেছিলাম যে এখানে আসার পর যখন পিক্সেল সেটআপটা দেখাই আমি, এবং আমি যখন আপনাদের বোঝাচ্ছিলাম যে অ্যাড, ট্রাফিক রান এবং ইন্টারেস্ট এবং আইডা মডেলস, আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম এই সবগুলো ভিডিও শেষ করুন, কাস্টম অডিয়েন্স, লুক লাইক, এই সবগুলো শেষ করুন, শেষ করে আপনার প্রশ্ন থাকলে করুন। তো যেই ভিডিওটা পর্যন্ত শেষ করতে বলেছিলাম সেটা হচ্ছে এই ভিডিওটা, যেটা আমি এখন আপনাদের আপলোড দিব, বাংলাদেশের নাম্বার 1 অ্যাড স্ট্র্যাটেজি। সো এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ ভালো মতো না বুঝেন, প্রিভিয়াস যে যত ভিডিও দেখেছেন সবই বৃথা। কারণ একটা কথা আছে, শেষ ভালো যার সব ভালো তার। আপনি একবার পাচ্ছেন না আবার দেখুন, আবার বুঝছেন না আবার দেখুন, আবার বুঝছেন না আবার দেখুন, কেটে কেটে দেখুন, নোট করুন, একটা খাতা নিয়ে বসুন, আমি যেভাবে আপনাদের নোট করছি নিজে নিজে নোট করুন। এইভাবে নোট করার পর আপনি যখন একটা সুন্দর মডেল দাঁড় করাতে পারবেন, এই যে এই মডেলটা যখন দাঁড় করাতে পারবেন, এই মডেলটা আপনি অন্যান্য কোম্পানিকে সেল করতে পারবেন। আমার কাছে একটা অ্যাড রান মডেল আছে, আপনি কি এই মডেলটা নেবেন? তারা বলবে যে এই মডেলটা নিলে আমার সুবিধা কি? আপনি যদি এই মডেলটা নিয়ে কাজ করেন, আপনার $2,000 থেকে $3,000 যদি আপনার বেঁচে যাবে। একটা বড় বড় কোম্পানি কখনো $2,000-3,000 নিয়ে মাথা ঘামায় না, কারণ তারা প্রতি মাসে $1,000 বুস্ট দেয়। আপনি যদি এমন একটা কোম্পানির হয়ে কাজ করেন যাদের বাজেটই হচ্ছে $20, তো তাদের সাথে তো আপনার কাজ করার কোনো প্রশ্নই ওঠে না। আর তাদের সাথেও যদি আপনি কাজ করাতে পারেন, যে আপনি যদি তাদেরকে বলেন যে আপনি $20 খরচ করলে আপনার $200 প্রফিট হবে, তারা লাফায় লাফায় আসবে আপনার কাছে। তো এই যে এখানেই কিন্তু কাস্টম অডিয়েন্স, যখন আপনি এই অ্যাড থেকে এখানেই কিন্তু আপনাকে আমি $2,000 সেভ করে দিয়েছি অলরেডি, মনে আছে? ওই লুকে লাইকে বলেছিলাম
$2000 আপনি সেভ করে ফেলেছেন। সো ভিডিওগুলো কিন্তু আবার দেখতে হবে, শুধুমাত্র এই ভিডিওটা আবার দেখলে হবে না। এই যে এখান থেকে আপনার পিক্সেল ভ্যালু, এই পিক্সেল ভ্যালু থেকে শুরু করে, বা চাইলে আপনি আরো আইডা মডেল থেকেও দেখতে পারেন হোয়াট ইজ অ্যাড কপি, বা মূল কথা হচ্ছে পাওয়ার অফ টার্গেটিং। এই 31 নাম্বার থেকে শুরু করে এখন পর্যন্ত যে ভিডিওটা প্রায় 20টা ভিডিও হবে, এই 20টা ভিডিও আপনাকে 2 থেকে 3 বার দেখতে হবে, কারণ আপনার কাজই হচ্ছে এটা একটা অ্যাকশনে যাওয়ার আগে আপনাকে কয়েকবার কাজ করতে হবে। আমি বুঝে বলেছিলাম বাঘ যখন তার শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে তখন 2 পা পিছিয়ে আসে, কিন্তু যখন ঝাঁপিয়ে পড়ে তখন আর তার টার্গেট মিস হয় না। এই বিষয়টা মাথার মধ্যে ঢুকিয়ে নিন। অবশ্যই কিছুদিন পরে শুরু করুন, কিন্তু যখন শুরু করবেন ইউ আর দ্য বস। বাংলাদেশে এমন কেউ থাকবে না যে আপনাকে আটকাতে পারবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, এই অ্যাড কপি বা এই মডেলটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। এটা বাংলাদেশের নাম্বার 1 মডেল যে কোনোভাবে আমি বলতে পারি, কারণ এর চেয়ে ভালো মডেল নিয়ে কেউ কাজ করবে না। এটা হচ্ছে আর কি অ্যাড রানিং মডেল। এছাড়া ফানেলিং আছে, এছাড়া ভ্যালু ল্যাডার আছে, যেগুলো দিয়ে আপ সেল ডাউন সেলের চেয়ে আরও বেশি সেল করা যায়। তো সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো অ্যাডভান্সে। তো এখনই আপনাদের এগুলো বোঝাবো না, আপনারা জাস্ট এইগুলো বুঝে নিন যতটুকু আপনাদেরকে বুঝিয়েছি। আবার দেখুন, আবার দেখুন, প্লিজ বলছি আবার দেখুন। আপনারা আবার দেখার পরও যদি কিছু বুঝতে না পারেন, আশা করি সব কিছু দেখলে আপনাদের প্রবলেম হবে না, যদি কিছু বুঝতে না পারেন অবশ্যই অবশ্যই গ্রুপে জানাবেন, আমরা আপনাকে সলভ দেওয়ার চেষ্টা করব পেড গ্রুপে। আর ফ্রি গ্রুপে বা পেড গ্রুপে যে কোনো গ্রুপেই আপনার মতামতটা জানানোর চেষ্টা করবেন এই ভিডিওটা দেখার পর বা এই স্ট্র্যাটেজিটা বোঝার পর। আমরা আপনার ফিডব্যাকের অপেক্ষায় থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।